আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে এসেছি। আজকে আমি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। একেবারে সাধারণ রেসিপি, একটু অসাধারণভাবে কিভাবে রান্না করি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন উপকরণ দেখে নিই। এই তো প্রথমে আমি একেবারে টাটকা, একেবারে ফ্রেশ আমি এই যে পেঁয়াজের ফুল নিয়ে নিয়েছি। আমরা এটাকে পেঁয়াজের ফুলও বলি, অনেক দেশে আছে এটাকে পেঁয়াজের ফুলকিও বলে থাকে। আর এই তো এই যে সেই ম্যাজিক, এই ফুলের ভিতরে আমি একটা ডিম দিয়ে কিভাবে সাধারণকে অসাধারণভাবে রেসিপিকে আনা যায় ঠিক সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলুন চলে যাই আমি মূল উপকরণে। প্রথমে আমি ফুলগুলো সুন্দরভাবে কেটে একেবারে চলে যাব কিচেনে। এই তো চলে এসেছি কিচেনে। কিচেনের উপর আমি চুলার উপরেই কিন্তু এই যে এই ফুলগুলো ফাইন করে ফ্রেশ করে একেবারে ধুয়ে নেব। চুলার উপরেই কিন্তু আমি এই যে গামলাটা রেখে দিয়েছি। দেখুন আমি কিভাবে ছোট ছোট করে কেটেছি ফুলগুলো। ছোটবেলায় দেখতাম আম্মা অনেকবার আমাদেরকে এই ফুল ভাজি করে খাইয়েছে, অনেক সুন্দর লাগে খেতে। ঠিক সেভাবেই আজকে আমি আপনাদেরকে ট্রাই করে কিন্তু দেখাবো। এই তো আস্তে আস্তে আমি সম্পূর্ণ ফুলগুলো কিন্তু এই যে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, মরিচ আর রসুনগুলো ভালোভাবে একেবারে ফ্রেশ করে কিন্তু আমি ধুয়ে নেব। যে কোনো সবজি হোক না কেন সুন্দরভাবে 4 থেকে 5 বার করে পানি দিয়ে ফ্রেশ করে একেবারে ধুয়ে নেওয়াই ভালো। কেননা সবজির ভেতরে ছোট ছোট অনেক পোকা থাকে আর বালি মাটি তো থাকেই। তাই সবগুলোই ভালোভাবে একেবারে ফ্রেশ করে কিন্তু ধুয়ে নিতে হবে। এই তো আমার এই যে ধোয়া হয়ে গিয়েছে সবগুলো জিনিস। এবার আমি এই যে চলে এসেছি কিন্তু কিচেনে। এসেই এই যে আমি ছোট্ট প্যানটাই বসিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি এই যে পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি 1 চামচ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে নিয়েছি। আর হাফ চামচ মতো এখানে আমি দিয়ে নিলাম ধনের গুঁড়ো। দিয়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে কিন্তু আমি ভাপে রেখে দেব। আস্তে আস্তে চুলাটা দিয়ে কিন্তু ভাপ দিয়ে আমি পানিটা বের করে নেব। এবার আমি 2 মিনিট মতো ঢেকে রাখবো যেন সম্পূর্ণ পানিটা বের হয়ে শুকিয়ে যায়। এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু পানিটা বের হয়ে একদম শুকিয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু পানিগুলো এই যে শুকিয়ে নিতে হবে। দেখুন এই যে ছিদ্রের ভিতরে কিন্তু সম্পূর্ণ পানি থাকে। এভাবে নাড়াচাড়া করেই কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। এবার আমি একই প্যানে এই যে আমি পেঁয়াজের ফুলটা উঠিয়ে নিয়ে আবার ধুয়ে কিন্তু একই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। নিয়ে আধা চামচ মতো আমি এই যে জিরে, আস্ত জিরে কিন্তু দিয়ে দিয়েছি। এটাতে ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে। তারপরে 2টা মতো এই যে শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোড়ন। দেখুন শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে এসে পাকা এবং কাঁচা 2টা মরিচ আমি 2 ফালা করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন ভরপুর কিন্তু আমি এই যে বাটিটা পর্যন্ত কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কিন্তু এখানে 2টা পেঁয়াজ আছে। আর বড় বড় রসুনের কোয়া আমি এখানে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন এই যে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু এটা বাদামি কালার করে কিন্তু ভাজবো। বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজের ফুল তিতেও লাগবে। এই যে দেখুন এইভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজের ফুলগুলো। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ ফুলের সঙ্গে তেলগুলো কিন্তু মিশিয়ে দিতে হবে। এই যে দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে সম্পূর্ণ পেঁয়াজ তারপরে মরিচগুলো একভাবে সুন্দর করে মিশিয়ে দেব। দেওয়ার পরে এবার আমি এই যে এখানে 1 চামচ মতো কিন্তু আমি চিনি দিয়ে নেব। অনেক সময় আছে পেঁয়াজের ফুলকে মিষ্টি খেতে খুব পছন্দ করে। আগে পেঁয়াজের ফুল খেয়েছি, পেঁয়াজ রান্না রান্না করলে কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি পাওয়া গেছে। কিন্তু এখন আর এই পেঁয়াজের ফুলে কিন্তু মিষ্টিটা পাওয়া যায় না। আমরা একটু মিষ্টি পছন্দ করে দেখি। আমি কিন্তু চিনিটা দিয়ে নিয়েছি। আপনারা যদি দিতে চান তবে দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তারপরে দিয়ে নিয়েছি এই যে চাট মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিক যে চাট মশলাটা আছে আপনারা নিরামিষ করুন আর যে কোনো সবজি কিন্তু ভাজা পোড়ার মধ্যে কিন্তু দিলে এই যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। একবার আপনারা ইউজ করে দেখবেন, অসাধারণ একটা টেস্ট আসে কিন্তু ভাজিতে। এবার আমি একটু জায়গা করে নিয়েছি। নিয়ে দেখুন পরিমাণ মতো আমি একটু তেল দিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে এই যে ডিমটা আমি মাঝখানে দিয়ে দেব। দেখুন আমি ডিমটা দেওয়ার পরে কিভাবে আমি ডিমটা ভেঙে নিই। তারপরে হালকা করে একটু লবণ দিয়ে নিয়েছি।
দেওয়ার পরে এই যে আস্তে আস্তে করে ডিমটা ভেঙে নেব, আর সুন্দর করে নিচ থেকে যেন একটু জাল হয়ে শক্ত হয়, ঠিক সেইভাবে আমি এই যে গুটি গুটি ভাব যেমন হয়ে ভাজা হয় ঠিক সেইভাবে কিন্তু আমি ভেজে নেব। আমি হয়তো বলে বোঝাতে পারছি না, আপনারা একটু বুঝে নেবেন প্লিজ। এই যে দেখুন, ঠিক এভাবে আস্তে আস্তে ডিমটা ভাজা হবে, আর আমি আস্তে আস্তে করে সুন্দর করে আমি একটু মাঝখান দিয়ে কেটে কেটে নেব। এই যে ঠিক এইভাবে কিন্তু ভাজা হবে। এই যে অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ফুলের মাঝখানে কিন্তু সম্পূর্ণ ডিমগুলো এই যে মিশিয়ে দেব, ঠিক এইভাবে। দেখুন তো, এতক্ষণ একটা সাধারণ রেসিপি ছিল, আর এখন কিন্তু অসাধারণ একটা রেসিপিতে কিন্তু পরিণত হয়ে গেল। অনেক সুন্দর লাগে এভাবে পেঁয়াজের ফুল ভাজি করলে। আর এবার কিন্তু আমি অনেকটা কিন্তু পরিমাণ মতো কিন্তু আমি ধনেপাতা দিয়ে নেব। এই পেঁয়াজের ফুলে ধনেপাতা দিলে আলাদা একটা টেস্ট এই ধনেপাতাতেই কিন্তু নিয়ে আসবে। আর যারা পছন্দ করেন ঠিক তাদের জন্যই কিন্তু ধনেপাতাটা, আর যারা পছন্দ করেন না এটা অপশনাল হিসেবে নিয়ে নেবেন। এই যে দেখুন, আমার হয়ে গিয়েছে ফুল ভাজি। দেখুন, এই যে গরম ভাতের সঙ্গে আর ডাল তো থাকলে আর কিছু লাগে না। আমি বেশিরভাগই কিন্তু ডাউলের কথা বলে থাকি, কারণ ভাজির সঙ্গে ডাউল সবাই পছন্দ করে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি এই যে সাধারণকে অসাধারণভাবে কিন্তু ভাজিটাকে ভেজে নিয়েছি। ভিডিওটি দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত একটা ডিম দিয়ে পেঁয়াজের ফুল ভাজি। এখনও যারা এইভাবে পেঁয়াজের ফুল ভাজি করে এখনও খাননি, আমি জানি অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা এভাবেই ফুল ভাজি করে একবার খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। তা না হলে আমার কিন্তু নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে পৌঁছাবে না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখবো। আবার দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।